চাচা, কি হয়েছে আপনার? এত করে কাঁপছেন কেন? সোহেল, গায়ে খুব জ্বর গো। এ শরীরে কেউ আছে? আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমাকে একটু বাড়িতে রেখে আসো না বাবা। ও কথা বলতে তাড়াতাড়ি মোটরসাইকেলে যাবেন, তাড়াতাড়ি। তোর বুবুকে ডেকে লিয়ে আই। বুবু, ও বুবু, বুবু। আব্বা, তোমার কি হয়েছে? শাহিন, বালিশ টান। তোমাকে কতবার বললাম যেও না যেও না, তাও শুনলে না। তোমার যদি কিছু হয়ে যেত? কি আর হবে, সামান্য একটু জ্বরই তো হয়েছে। ওসব কথা থাক, তুমি একটা জায়গায় পানি আর গামছাড়া নিয়ে এসো। শাহিন, শাহজাহান ডাক্তারকে গিয়ে ডেকে লিয়ে আই। ঠিক আছে। চাদর খান গায়ে দিয়ে দাও তো বাবা। শাহিন, চারটা লিয়ে আয়। দেখি জিভটা দেখি। আচ্ছা, জ্বর কতদিন থেকে হয়েছে? আজ 3 দিন থেকে জ্বর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি। আর একটা রক্ত পরীক্ষা করতে হবে, ওটা তাড়াতাড়ি করে নেবে। হ্যাঁ, এই ওষুধগুলো খাওয়ান, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একবার ডাকবেন। ঠিক আছে ডাক্তারবাবু, আপনার ফিসটা। কাছে টাকা নাই আর আমি রক্ত পরীক্ষা করবো? চাচা, আপনি কিছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এই 500 টাকা রাখেন, রক্ত পরীক্ষা করিলেন। আরে সোহেল বাবা, তুমি টাকা দিচ্ছ কেন? আমার তো বাবা নেই, আপনি আমার বাবার মতো, তাই এইটুকু উপকার করতে দেন। পাগলা ছিলে, কে বলেছে তোমার বাবা নয়? আজ থেকে আমি তোমার বাবা। ঠিক আছে, আমি বাড়ি যাই, যদি অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবেন। সোহেল তোমাকে কোথা থেকে নিয়ে আসলো আব্বা? সোহেল হরিহরপাড়া থেকে বাড়ি এসেছিল, আর আমি বসেছিলাম, দিয়ে নিয়ে আসলো। সোহেল একটা খুব ভালো ছেলে। সোহেলের মতন একটা ছেলের হাতে যদি তোকে তুলে দিতে পারতাম তাহলে বড় শান্তি পেতাম। কি? সোহেল ভাইয়ের সাথে পুর বিয়ে হবে? খুব ভালো হবে। থাক, হয়েছে, রাখো তোমাদের কথা। তুমি অনেক দুষ্ট হয়েছো, আর না, ভাই চলে আসবে। শালাবাবু আসলে তো কি হলো, আমাদের ব্যাপারটা পাকাপাকি হয়ে যাবে। ভাই চলে এসেছে, দূরে সরে বসো। রুকসোনা, হ্যাঁ ভাই, আসছি। এত দেরি হলো কেন ভাই? এই একটু হলো। কিরে মুরসালিম, কখন আসলি? একটু এদিকেই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করি। ভালো আছিস? আছি। তাহলে তুই বিশ্রাম কর, আমি যাই। কিরে, চলে আছিস বস? না, আজ আমার কাজ আছে, থাক তুই।
রুকসানা, ও রুকসানা। হ্যাঁ ভাই, ডাকছো? হ্যাঁ ডাকছিলাম, বস। বলো ভাই। তোর বাবা মার কথা মনে আছে? বাবা মা যখন মারা যায় তখন আমি অনেকই ছোট, তাই আমার কিছু মনে নাই। হ্যাঁ, কিন্তু আমি এতটুকু জানি তুমি আমার বাবা, তুমি আমার মা। মন খারাপ করিস না, বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে তোর ভবিষ্যতের কথা চিন্তা কর। আমারও চিন্তা হয়। কিসের চিন্তা ভাই? তোর বিয়ের জন্য। বিয়ে? হ্যাঁ, তোর বিয়ে। তোর কি কোনো ছেলে পছন্দ আছে? তুই সত্যি করে বল, ভয় করিস না। আছে ভাই। সে কে? তার নাম বল। মুরসালিম। মুরসালিম? ওকে কিছু বলো না ভাই। মুরসালিম? ও তোকে ভালোবাসে? তোকে বিয়ে করবে? ও আমাকে খুব ভালোবাসে ভাই, বিয়ে করবে বলেছে। অনেক বেলা হয়ে গেছে, ভাত খোল। আর হ্যাঁ, ওকে আসতে বলবি, আমি কথা বলবো ওর সঙ্গে। ঠিক আছে ভাই। হ্যালো। হ্যালো, কে দিশা? কে বলছেন? আমি সোহেল বলছি। ও সোহেল, বলো। চাচা কেমন আছে? জ্বর কমেছে? এখন ভালোই আছে, জ্বর কমে গেছে, কিন্তু কিন্তু কি হয়েছে? বাবার কিছু হয়নি, হয়েছে তোমার। বাবাকে আজ চাচা বলা যাবে না, তুমিও আজ থেকে বাবা বলা শুরু করো। তাই? কাল দেখা করবো নদীর ধারে, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো মুরসালিম। বলো জান। তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর শুনি? ভাই আমাদের বিয়ের কথা বলেছে, সেজন্য তোমাকে আমাদের বাড়ি আসতে বলেছে। কি বিয়ে? জি, আমাদের বিয়ে। এখন তো আমি বিয়ে করতে পারবো না, সেটা তুমি জানো। জানি, তবু আসতে হবে। আমি এখন যেতে পারবো না, আমার এখন কাজ আছে। কি দেখছো অমন করে? আমার স্বপ্নের ভালোবাসা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি চাঁদের মতো মুখটা দেখি। আমার ভয় হয় কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? বুকে আগলে রাখবে তো? কথা দাও। কথা দিলাম, সারা জীবন তোমাকে ভালোবেসে দেব। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিরে মুরসালিম, কেমন আছিস? ভালো নাই রে, বল কি বলবি? তোর স্বপ্নের কবি তোর অন্যজনের খাঁচায় বন্দি মনে হলো। কি বললি? একটু পরিষ্কার করে বল। আরে তোর দিশা সহেলের সাথে মাখো মাখো ভাব। কি বললি তুই? শুনে তো আমার মাথা ঘুরছে। তাই তো দেখলাম। আমি কিছুতেই হতে দেব না, তুই একটা উপায় বল। উপায় একটা আছে। কি উপায় বল আমাকে। শোন, আমি যেভাবে হোক নাম্বারটা জোগাড় করছি, সেভাবে কাজ করবি। ঠিক আছে, তুই আমাকে নাম্বারটা দে, তারপর দেখছি। কিরে শাহিন, কি করছিস? এই তো খেলা করছি। একা একা খেলা করছিস? আমার হাতে এক জায়গায় বেড়াতে যাবি? কোথায় ভাই? অনেক দূরে, মোটরসাইকেলে করে যেতে হবে। যখন যাবা আমাকে ডাকবা হবে। ঠিক আছে রাখবো, তাহলে তোর নাম্বারটা দে। আমার তো মোবাইল নাই, বুবুর নাম্বারটা নাও। বুবুকে ফোন করে বলে দিবে, তাহলে বুবু আমাকেও বলে দিবে। ঠিক আছে দে তাহলে। ৭০ ২৯ 46। ঠিক আছে যা, তাহলে কাল ফোন করে ডাকবো তোকে। ঠিক আছে। ঠিক আছে তাহলে তোর হোয়াটসঅ্যাপে নাম্বারটা পাঠিয়ে নিও, তুই যা পারবি করে লেগা। রেক্সোনা, ও রেক্সোনা, কই রে, তোর পড়াশোনা হয়েছে? হয়েছে ভাই, কিছু বলবা? হ্যাঁ, আই বস। কি বলছো বলো। মুরসালিমকে আসতে বলেছিস? হ্যাঁ ভাই বলেছি, ও আসতে পারবে না। কিন্তু কেন? ও এখন বেকার, তাই আসতে পারবে না বলেছে। ঠিক আছে, ওকে আসতে বল।
মার যে জমিটা আছে ওটা বিক্রি করে 1,10,000 টাকা দেবো তোদের বিয়ে। এত টাকা তুমি আমাদের বিয়েতে দেবে? পাগল বোন আমার, তুই আমার একমাত্র বোন, তোকে দেবো না তো কাকে দেবো? কিন্তু কোনো কিন্তু নয়, ওকে আসতে বল, বিয়ের পর যে কোনো একটা ব্যবসা করবে। ঠিক আছে, বলবো ভাই। তুমি আমার জন্য এত কিছু ভাবো? দূর পাগলি, শুধু তুই ওকে আসতে বল। বল মুরসালিম। কত কষ্ট করে রাজি করাইছি, আজ বিকাল 5টার সময় আসবো বলেছে। ঠিক আছে, দেখ কি হয়। ঠিক আছে, রাখছি। মুরসালিম, এবার তুই বুঝবি কত ধানের কত চাল। আমাকে হুমকি দিয়া শালার জন্য আমার মালটা হাতছাড়া হয়ে গেল। এবার দেখতে পাবি তুই আমি তোর কি করতে পারি। একটু রুকসানাকে ফোন করি। হ্যালো, কে? আমি রাজেশ। তুমি কেন ফোন করেছো? কাল বিকেল 5টার সময় নদীর ধারে আসবে। কেন? তোমাকে আমি বারবার বলেছি, তুমি কেন বুঝতে চাইছো না? আমার জন্য বলছি না, তোমার জন্যই বলছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই বলছি। তুমি আসলে দেখতে পাবে। আমি রাখলাম। দিশা তো আসবো বলেছিল, কিন্তু এখনো তো আসলো না। ও, তুমি এসেছো? আমি অনেকক্ষণ ধরে বসে আছি তোমার আশায়। কেন আমার জন্য অপেক্ষা করছো, আর কেনই বা আমাকে আসতে বলেছো? সব বলবো, বলার জন্যই তো তোমাকে ডেকেছি। আসো, এখানে বসো। দিশা, তোমাকে আমি অনেক ভালোবাসি। এসব তুমি কি বলছো? সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বাহ মুরসালিম, বাহ! এরকম করে তুমি কয়জনকে ছাড়া বাঁচবে না? বেঈমান, বিশ্বাসঘাতক! আমি তোমার কি দোষ করেছিলাম যে তুমি আমার এত বড় সাজা দিলে? রুকসানা, তুই শান্ত হ, আমাকে ভুল বুঝিস না। আর কি করে শান্ত হব আমি? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তাহলে তুই পারলি আমার বুকে ছুরি বসাতে? ওই সরল সহজ মানুষটাকে ধোকা দিতে তোর একটুও বুক কাঁপলো না? আমাকে ক্ষমা করো রুকসানা। ক্ষমা? সে যোগ্যতা তোমার আছে? আমার ভাই তোমার কিসের জন্য বাড়িতে রেখেছিল? তুমি বেকার, সেজন্য। মায়ের জমি বিক্রি করে 10 লাখ টাকা দিতে চেয়েছিল, আর তুমি কি করলে? শান্ত হও রুকসানা, শান্ত হও। ভাইয়ের সামনে কি করে দাঁড়াবো আমি? এই জীবন আমি রাখবো না। রুকসানা, যাস না, শোন।